আজ বন্ধুরা তোমাদের সাথে হেয়ার কালারের একটা রেমেডি শেয়ার করছি। রান্নাঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে এই রেমেডিটা বানানো হয়েছে। এই রেমেডিটা সকলে ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এটার কোনো সাইড এফেক্ট নেই। এখন কিন্তু আমাদের প্রত্যেকের একটাই সমস্যা হচ্ছে, অকালে চুল পেকে যাচ্ছে। সেই চুল পাকাটা রোধ হবে। যাদের মাথায় একদম চুলগুলো সাদা হয়ে গেছে তাদের চুলগুলো গোড়া থেকে একদম কালো করতে সাহায্য করবে। যাদের মাথার চুল পাকা শুরু করে দিয়েছে তাদের পাকাটাও বন্ধ হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে একটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে চুলের রেমেডি ঘরোয়া পদ্ধতিতে। আজকে তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করছি সেটি হচ্ছে হেয়ার কালার। ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত হেয়ার কালার শেয়ার করছি। যাদের চুলগুলো অকালে পেকে গেছে তাদের তো খুবই উপকার হবে, যাদের চুলগুলো সাদা হয়ে গেছে তাদেরও কিন্তু উপকার হবে। অনেক সময় কিন্তু আমাদের ছোট বয়সে চুল পাকা শুরু করে দিয়েছে। আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু সেই ছোটরাও ইউজ করতে পারবে। এটার কোনো সাইড এফেক্ট নেই, ছোট থেকে বড় কিন্তু সবাই ইউজ করতে পারবে। মাত্র 2 মিনিটে তোমাদের চুলগুলো কিন্তু পাকা চুলগুলো কালো করে নিতে পারবে রান্নাঘরে থাকা দুটি মাত্র উপকরণ দিয়ে। তবে চলো সেই দুটি উপকরণ কি কি সেটাই দেখা যাক। প্রথম উপকরণটি হচ্ছে কালো জিরে। এই কালো জিরে কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। এই কালো জিরে যেরকম রান্নার স্বাদ বাড়ায় সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই কালো জিরে প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করে। শুধু চুলকে কালো করেই না, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে ঘন করে তোলে এবং অকালে চুল পাকা রোধ করে, চুলকে আর্দ্র ও মসৃণ রাখতে সাহায্য করে এই কালো জিরে। 2 নম্বর উপকরণ হচ্ছে এই যে লবঙ্গ। এই লবঙ্গ রান্নারও কাজে লাগে, আবার চুলের জন্য খুবই উপকারী। এই লবঙ্গ যেমন অকালে চুল পাকা রোধ করে, পাকা চুলগুলোকে প্রাকৃতিকভাবে কালো করতে সাহায্য করে, তেমন কিন্তু চুল পড়া কমাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের গোড়া শক্ত করতেও সাহায্য করে এই লবঙ্গ। মাত্র এই দুটি উপকরণ দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে হেয়ার কালারটা শেয়ার করব। তার জন্যে কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে যে এই হেয়ার কালারটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখো তবে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে এই হেয়ার কালারটা বানালাম। আর 2 মিনিটের মধ্যে সমস্ত চুল কিন্তু কালো হয়ে যাবে। যাদের মাথায় পুরো সাদা হয়ে গেছে চুল তাদের চুলগুলো কালো করবে এবং অকালে যাদের চুল পেকে যাচ্ছে তাদের চুল পাকাটাও কিন্তু বন্ধ করবে। আর এটার কোনো সাইড এফেক্ট নেই, ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর ছোট বয়সেও কিন্তু আমাদের এখন চুল পাকা শুরু হয়ে গেছে। তবে চলো এবার এই দুটি নিয়ে আমি রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে চলে এসেছি। প্রথমে কিন্তু এই ওভেনের পরে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম, তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই দুটি উপাদান দিয়ে দেব। আর এটি কিন্তু যখন বানাবে এরকম লোহার তাওয়া কিংবা লোহার কড়াইয়ের মধ্যে কিন্তু বানাতে হবে। স্টিল কিংবা ননস্টিকে কিন্তু হবে না, যেহেতু পুড়ে যাওয়ার ভয় থাকবে। আর এটা কিন্তু সবসময় লোহার জিনিসের পরে বানালে কিন্তু বেশি ভালো হয়। তা দেখো এগুলো কিন্তু ভালো করে আমি ভেজে নেব এখন। আর দুটি উপাদান দিয়েছি, এই দুটি উপাদানই কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে চুলগুলো কালো করলে চুলগুলো কিন্তু ভালো থাকবে আমাদের। বাজার থেকে ডাই বা রং কিনে নিয়ে এসে যেগুলো ইউজ করি অনেক সময় কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটাই কিন্তু তোমাদের কিচ্ছু হবে না। এটা তোমাদের একদম লাইভ রেজাল্ট দেখাবো এই রেমেডিটা চুল কালো করতে কতটা কার্যকরী হবে, একদম ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে চুল কালো করার জন্য। তা দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটা বাটির মধ্যে কিন্তু তুলে নেব। এই যে বাটি করে তুলে নিয়ে চলে এসেছি, আর নিয়েছি একটা শিলপাটা আর নোড়া। এবার আমি এটাকে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু অনেকটা বানিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিতে পারো ঘরে, কিংবা ছোটো হেমানদস্তায় কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে পারো। আর দেখো বাটছি আর কেমন একদম শিলপাটার সঙ্গে লেগে গেছে, দেখো একদম তেল হয়ে গেছে, দেখো একদম তেল। বাটছি একদম লেগে যাচ্ছে, দেখো তেলে একদম চুপচুপ করছে এই রেমেডিটা। দেখো তোমরা কিন্তু বুঝতেই পারছো যত বাটছি তত জিনিসটা একদম ভিজে, দেখো কাদা কাদা হয়ে গেছে, দেখো একদম কাদা কাদা হয়ে গেছে ভিজে।
দেখো বন্ধুরা একদম ভিজে কাদা কাদা হয়ে গেছে। আর দেখো এবার আমি শিলপাটার থেকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার হাতের অবস্থা, এটা তুলতে এই অবস্থা হয়েছে। এটা তুলে নিয়ে চলে এসেছি। দেখো এর ভিতরে অন্য কিছু না দিতে এটা কিন্তু কালো হয়ে গেছে, মানে একদম কাদা কাদা ভেজা ভেজা ভাব হয়ে গেছে। যেহেতু লবঙ্গ আর কালো জিরের ভিতরে এক ধরনের তেল থাকে, সেটাতেই কিন্তু এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। আর এই ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর মিশে গেছে আর কি সুন্দর কালার এসেছে, দেখো কালো। এরকম যদি রান্নাঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে কালার করা যায় চুল, এতে কিন্তু চুলগুলো ভালো থাকবে, অকালে চুলগুলো পাকবে না। সাদা পাকা চুলগুলো কিন্তু কালো করতেও সাহায্য করবে। বাজার থেকে ডাই বা রং কিনে নিয়ে আসা লাগবে না। তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি। দেখো দেখো কি সুন্দর একটা কালো কালার এসেছে। এটা যদি চুলে লাগাই, তোমাদের চুল কিন্তু 2 মিনিটের মধ্যে কালো হয়ে যাবে। আর এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে। বারবার বলছি, অনেক সময় কিন্তু আমরা আমাদের ছোট বয়সে চুলগুলো পাকা শুরু করে দেয়, তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। আর দেখো এত ভালো করে বেটে নিয়েছি, এর ভিতর কিন্তু কোনো দানা দানা ভাবই নেই, একদম সফট। দেখো এবার এই যে একটা বাটিতে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি, আর দেখো হাতটা ধুচ্ছি। দেখো দেখো তোমরা, আরও বেশি কিন্তু কালি হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে। দেখো তোমরাও এই রেমেডিটা বাড়িতে ইউজ করে দেখো বন্ধুরা, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে তোমরা। তোমাদের সাদা পাকা চুলগুলো কিন্তু একদম দুর্দান্তভাবে কালো হবে। বন্ধুরা এই যে রেমেডিটা কিন্তু আবার নিয়ে নিয়েছি, তোমাদের হাতে লাগিয়ে তো শেয়ার করলামই, এবার কিন্তু এই যে চুলে লাগিয়ে দিচ্ছি। এটা শুকানো পর্যন্ত কিন্তু রেখে দিতে হবে। এই যে লাগানো হয়ে গেছে, এটা কিন্তু শুকানো পর্যন্ত রেখে দেবে, দিয়ে তারপরে কিন্তু শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। দেখবে তোমাদের চুলগুলো কিন্তু, যে চুলগুলো একদম পেকে সাদা হয়ে গেছে, সেগুলো কিন্তু কালো হতে শুরু করে দেবে। যাদের বেশি পরিমাণে চুলগুলো পেকে গেছে, তারা কিন্তু সপ্তাহে 2 দিন ইউজ করো, দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। সাদা চুলগুলো কিন্তু কালো হয়ে যাবে। আর যাদের শুরু করেছে তারা কিন্তু সপ্তাহে 1 দিন করে ইউজ করো, দেখো তোমাদের চুলগুলো পাকা বন্ধ হয়ে যাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।